এই গেছে। আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা ঘটনা নিয়ে আপনাদের মাঝে আসলাম। বর্তমান সময়ে বড্ড বাড়াবাড়ি করছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে এই যে ফিফা বিশ্বকাপ নিয়ে। এই বিশ্বকাপ খেলা নিয়ে আমার পাশের উপজেলা দৌলতপুর না কুমারখালী যে কোনো এক জায়গায় একজন আত্মহত্যা করেছে। ভাই তুই কীভাবে পারলে এই কাজটা? খেলা কয়দিন থাকবে? খেলা আর ভাই মানে হাতে গোনা 10 দিন আছে। তুই যে আত্মহত্যা করলি, তোর একটা বাচ্চা আছে নাকি শুনলাম, তোর 1.5 বছর বিয়ে হয়েছে, তুই কি কাজ করলি ভাই? তোর মার বুকটা তুই খালি করে চলে গেলি। এই 10 দিন খেলা আছে, তুই কে 10 দিন পরে আর তোর মার বুকে ফিরবি? কি বলবো, মাত্র আমি করো, মজা করতে হবে অবশ্যই। 4 বছর পর খেলা আসছে, পছন্দের প্লেয়ার পছন্দের দল অবশ্যই থাকবে, কিন্তু তাই বলে আত্মহত্যা করতে হবে? এটা তো আমার শুনতে কেমন হাস্যকর লাগছে বিষয়টা। আত্মহত্যা, জীবনটা এতই সহজ, জীবন এতই সহজ, এতই কুমা, তুই আত্মহত্যা করলে সামান্য ইহুদি খ্রিস্টান বৌদ্ধর জন্য, তুই অন্য কারণে করতে পারতি, ফ্যামিলি পড়বে প্রবলেমে কিংবা অন্য কারণে, যেমন কারণে কাজটা করলি ভাই, তোর জন্য আর কি বলবো। আত্মহত্যা করা মহাপাপ, তার উপর আবার বৌদ্ধ খ্রিস্টানের জন্য তুই আত্মহত্যা করছিস। আল্লাহ যাই হোক তোকে জান্নাত নসিব করুক, দোয়া করি। আর আপনি আপনার বন্ধুর সাথে যে খারাপ ব্যবহার করছেন, মারা গেলে কিন্তু আপনার বন্ধু খাটিয়া ধরবে, ওই নেইমার মেসি এসে। সেজন্য বলি ভাই, মাত্রামাত্রি করো। খেলা খেলার জায়গায়, বন্ধুত্ব বন্ধুর জায়গায়, ফ্যামিলি ফ্যামিলির জায়গায়, জীবন জীবনের জায়গায়। 4 বছর পর খেলা আসছে, অবশ্যই মাত্রামাত্রি একটা করবো, কিন্তু এত দূর যা আমাদের ঠিক না। আসসালামু আলাইকুম।